দেখুন কত সুন্দর হয়েছে আঙ্গুরটা। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমের গুড় আম বানিয়ে দেখাবো। আর এই গুড় আম কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে। আর এই গুড় আমটা সারা বছর ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। কিভাবে করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখুন আমি কিভাবে বানাই। এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে নেওয়ার আগে বোঁখাগুলোকে কেটে নিচ্ছি। এই যে আঠাগুলো আছে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে। বোঁখা কেটে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এখন সব আমের বোঁখাগুলো কেটে জলের মধ্যে দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। একে আমি পরে আর ধুবো না, তাই আমি আগে ধুয়ে নিচ্ছি। এই যে গুড় আমটা আমি বানাবো, এর মধ্যে আমি কোনো জল দেব না, এক ফোঁটাও জল দেব না। তাই একটু ভালো করে মুছে নিতে হবে। জল থাকলে কিন্তু গুড় আমটা বেশি দিন থাকে না। ধোয়ার পর আমি এখন সুতির কাপড়ে করে একটু ভালো করে মুছে নিচ্ছি। খোসা ছাড়ানোর আগে আমি এখন দু হাফ করে নিচ্ছি। আগে এটা যদি দু হাফ করে নেওয়া যায় পরে কিন্তু সুবিধে হয়, আর খোসা ছাড়ানোর পর যদি হাফ করা যায় তখন কিন্তু অসুবিধে হয়, ভালোভাবে হাফ করা যাবে না। তাই আগে কিন্তু হাফটা করে নিতে হবে। এই দেখো, এই যে বিচাগুলো আছে এই বিচাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। ওই বিচাগুলো ফেলে দিয়ে এই যে শক্ত অংশটা এটা কিন্তু থাকবে। আর এই যে গুড় আম করার জন্য এই রকম আঁঠি দেখে কিন্তু গুড় আমটা নিতে হবে। গুড় আম করার জন্য এই আমটাকে কিন্তু আঁঠি দেখে নিতে হবে। আর নরম আম নিলে কিন্তু আমটা গলে যাবে, তখন কিন্তু ভালো হবে না। এই রকম আঁঠি থাকবে, এই যে শক্ত অংশটা থাকলে আমটা গলে যাবে না, তখন কিন্তু গুড় আমটা খেতে ভালো লাগবে। এখন আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আমটাকে কেটে নিচ্ছি। আমটাকে কিন্তু এই রকম ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। দেখুন আমটাকে 4 কোনা করে কেটে নিয়েছি। বেশি কিন্তু সরু করাও যাবে না, আর বেশি মোটা করাও যাবে না, মাঝারি সাইজে আমটাকে কাটতে হবে। এই দেখুন, সব আমগুলোকে এইভাবে করে কেটে নেব। গুড় আমের জন্য আমটা কিন্তু একটু আদা পাকা হলে তখন কিন্তু গুড় আমটা ভালো হয়, আর বেশি কাঁচা হলে তখন কিন্তু অতটা ভালো হয় না। এই দেখুন আমটা কিন্তু একটু আদা পাকা আছে, একটু হলুদ হলুদ হয়ে গেছে। এই রকম আমটা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে গুড় আমটা একটু খেতে ভালো লাগে। এখন সব আমগুলোকে কেটে নিয়েছি, চৌকা চৌকা করে কেটে নিয়েছি। এবার আমের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা আমের মধ্যে তো রস থাকে, তাই লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু জলটা অনেকটা বেরিয়ে যাবে।
এখন সুন্দরভাবে আমটাকে মাখিয়ে নিয়েছি। এখন ভালো করে লবণ হলুদ দিয়ে আমটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখন আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি এখানে চালা নিয়েছি। এই চালের মধ্যে আমি এই আমগুলোকে মেলে রোদে রেখে দেবো। রোদে একটু শুকনো হয়ে যাবে। এই আম থেকে দেখুন একটু কিন্তু জল ছেড়ে গেছে। এই রকম করে রোদে মেলে দিতে হবে, তাহলে রোদে একটু ভালোভাবে শুকনো হয়ে যাবে। এই কাঁচা আমকে এইভাবে কিন্তু লবণ হলুদ দিয়ে একটু রেখে জল ছেড়ে গেলে তখন কিন্তু একটু রোদে দিতে হবে। আর এই কাঁচা আমের মধ্যে জল থাকে, এই জলটাকে একটু রোদে শুকনো করে নিলে তাহলে গুড় আমটা অনেক দিন ধরে থাকে। আর এর মধ্যে যদি রসটা থেকে যায় তখন কিন্তু বেশি দিন থাকে না, খারাপ হয়ে যাবে। তাই একটু শুকনো করে নিতে হবে। এবার আমি এটাকে রোদে রেখে দিয়ে আসি। বন্ধুরা, এখন 3-4 ঘন্টা পর রোদ থেকে আমগুলোকে নিয়ে এসেছি। আমগুলো কেমন শুকনো হয়েছে দেখুন। আমের গায়ে কিন্তু ভিজা ভাব বা কোনো একটু জল নেই। আমের গায়ের জলটা শুকিয়ে গেছে। আর এই রকমভাবে আমটাকে শুকনো করতে হবে গুড় আমের জন্য, তাহলে কিন্তু গুড় আমটা অনেক দিন ধরে থাকবে। আর বেশি কিন্তু রোদে শুকনো করবেন না, বেশি শুকনো করলে তখন আম গুড়টা খেতে ভালো লাগবে না। এই রকমভাবে গায়ের জলটা শুকিয়ে যাবে, এই রকমভাবে শুকনো করে নিতে হবে। এবার আমি আম গুড়টা বানিয়ে নেব। এবার আমি গুড় আমের জন্য কিছু মশলা ভেজে নেব। তার জন্য উনুনটা ধরিয়ে দিয়েছি আর একটি কড়া বসিয়ে দিচ্ছি। এখন শুকনো কড়ার মধ্যে দুটো লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনে আর 2 এলাচ, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে। এই উপকরণগুলো হালকা আঁচে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মশলার যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন ভাববেন মশলাগুলো ভাজা হয়ে গেছে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এখন মশলা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এবার মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে ঠান্ডা করার পর গুঁড়ো করে নিতে হবে, তাহলে কিন্তু মশলার গন্ধটা ভালো থাকে আর স্বাদটা ভালো হয়। এখন মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নিচ্ছি। এই আম গুঁড়োর জন্য মশলাটাকে কিন্তু শিলে গুঁড়ো করলেই ভালো, আর মিক্সচারে গুঁড়ো করলে একেবারে মিহি হয়ে যায়, তখন আম গুঁড়ো অত খেতে ভালো লাগে না। আর শিলে গুঁড়ো করলে একটু আদা ভাঙা হয়ে যায়। এই রকমভাবে মশলাটাকে কিন্তু গুঁড়ো করতে হবে, তাহলে আচারটা খেতে ভালো লাগে। এখন তুলে নিচ্ছি। এবার আম গুঁড়োটা বানাবো। কড়ার মধ্যে এখন 2-3 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। বেশি তেল দেওয়ার দরকার নেই, 2-3 চামচ দিলেই হবে। এই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প করে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা একটু ভাজা হলে আমগুলো দিয়ে দেব। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলোকে খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। আমটাকে এখন একটু ভেজে নিয়েছি। এবার আমি আমের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। আমি 1 কিলো আম নিয়েছি আর 500 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। আর এই যে পরিমাণটা আমি দিয়েছি এটা একটু টক টক লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আর আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন।
আর আমার মতে এইরকমভাবে পরিমাণটা দিলে আম গুড়টা কিন্তু খেতে ভালো লাগে, বেশি মিষ্টি ভালো লাগে না। আর বেশি মিষ্টি খেতে চাইলে আপনারা বেশি করে দিতে পারেন। এই গুড়টা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গুড়টা তাহলে খুব সুন্দরভাবে গলে যাবে। এই গুড় যখন মেশাবেন তখন একটু উনুনের আঁচটাকে একটু হালকা করে রাখতে হবে, তাহলে গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে। গলে যাওয়ার পর তখন একটু আঁচটাকে একটু বাড়িয়ে দিতে হবে, তখন আমটা সিদ্ধ হয়ে যায়। এখন গুড়টা অনেকটা গলে গেছে দেখুন, আর একটু বাকি আছে। নাড়াচাড়া করতে করতে ওই গুড়টাও গলে যাবে। এখন দেখুন গুড়টা পুরোপুরি গলে গেছে। আর এবার এটাকে একটু আঁচটা বাড়িয়ে একটু ভালো করে ফোটাতে হবে। যত ফুটবে তখন আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন দেখুন কিছুক্ষণ ফোটানোর পর কালারটা দেখুন কত সুন্দর এসে গেছে। এবার এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি আগের লবণটা আমের মধ্যে দিয়েছি, এবার স্বাদ মতো 1 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু স্বাদটা আরও ভালো হবে। গুড় আমের কালারটা দেখুন এত সুন্দর হয়েছে না। এই আঙুরটাকে আমি 10 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। এখন আমটা পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। এখন মশলা দেওয়ার পর 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই ভিনেগারটা দিলে এই গুড়টা বুঝবেও না, আর এই আঙুরটা অনেক দিন ধরে থাকবে। এখন আঙুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। এখন আঙুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন আঙুরটা ঠান্ডা হয়ে গেছে, কেমন হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে আঙুরটা। বন্ধুরা, কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার অন্তত এইভাবে করে গুড়াম বানিয়ে রাখবেন। এই গুড়াম সারা বছর ধরে খেতে পারবেন। আর এই গুড়ামটা কিভাবে রাখবেন, একটা কাঁচের জারে ভালো করে জারটাকে ধুয়ে মুছে যেন না এক ফোঁটাও জল থাকে, এইভাবে করে জারটাকে রাখবেন। আর সেই জারের মধ্যেই গুড়ামটাকে রাখবেন। আর প্লাস্টিকের মধ্যে রাখলে কিন্তু গুড়ামটা খারাপ হয়ে যাবে। আর কাঁচের জারের মধ্যে রাখলে অনেক দিন ধরে গুড়ামটা ভালো থাকবে। আর এইভাবে রেখে গুড়ামটা খাবেন। আর কেমন হয়েছে এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইখানেই শেষ করছি।